সন্তান অসুস্থ হলে একজন মা যে কত কষ্ট করে, আবার যদি এরকম শীত হয়, শীতের ভিতরে রান্না বান্না সব কিছু মিলে পারা যায় না, খুবই কষ্ট হয়। যাদের বাচ্চা আছে তারা বোঝা আসলে সন্তান রেখে সন্তান অসুস্থ হলে কিভাবে কষ্ট করে কাজ করতে হয়। তো আমার মেয়ে খুবই অসুস্থ, আজকে অনেক দিন যাবত। ও অনেক ঠান্ডা লাগছে, আবার জ্বর, সব কিছু মিলে শরীর খুবই খারাপ ওর। তো ওর জন্য কোনো কাজই করতে পারতেছি না। অনেকক্ষণ যাবত ওকে নিয়ে সকালে এদিকে ওদিকে হাঁটাহাঁটি করছি, কিন্তু রুমের ভিতরে আর কি করবো বুঝেনি তো। পরে যখন ঘুমাই গেছে, ঘুমনে এসে অনেক কষ্ট করে ঘুমানোর পরে ভাত বসাই দিছি, কারণ ভাত তো রান্না করা লাগবে। আপনাদের ভাইয়া এসে তো ভাত খাবে। তো এখানে আমার গরম পানি ছিল, সকালে গরম পানি করছিলাম, কাপড় চোপড় ভিজাম, পরে লাগে নাই, পরে ভাত বসাই দিছি আর কি, যে ভাতে তাহলে দিয়ে দিই। আর এখানে একটা ইলিশ মাছ ভিজাইছিলাম, আপনাদের ভাইয়া ওই যে কালকে আনছিল ইলিশ মাছ। তো আপনাদের ভাইয়া আবার আজকে এক জায়গায় যাবে, এর জন্য একটা ভিজাইছি। ওই একটা মাছ দিয়ে টমেটো দিয়ে একটু আলু দিয়ে রান্না করবো। তো এখানে মাছটা আমি আগে কুটে নিয়েছিলাম, আপনাদেরকে দেখাইছি। আর এখানে তরকারির জন্য তেল বসাই দিছি, তেলগুলো গরম হয়ে গেছে। আমার আজকে আসলে আদা রসুন বাটা কম, একটু অল্প একটু ছিল। তো মেয়ে তো অসুস্থ, করতেও পারতেছি না, তো একটু রসুন কেটে দিয়েছি, আর যেটুক ছিল ওইটুক দিয়ে দিছি আর কি, দিয়ে ওইটুক দিয়া এখন আজকে রান্না চালাই দিব, কারণ মেয়ের জন্য পারতেছি না, কোনো রকম মেয়েকে ঘুম নেয় কোনো রকমভাবে রান্না করতেছি। তো এগুলো ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এখন ঝোল দিচ্ছি, একটু ঝোল বেশি দিতেছি কারণ আলু দিব তো, এর জন্য আর কি। তো এখানে আমি হলুদ মরিচ একসাথ করে নিয়েছি, নিজে ভিডিও করা লাগে, নিজে এডিটিং করা লাগে, আবার বাচ্চা দিয়ে খেয়াল রাখা লাগে। তো সব কিছু মিলে উঠে পারি না আর কি, কি বলবো। একজন মানুষ কী করবো, কারণ ঢাকা শহরে যারা একলা বাচ্চা নিয়ে আছেন তারা জানেন একটা বাচ্চাকে রাখা, তারপরে বাচ্চার ফালা, রান্না বান্না সব কিছু মিলে একটা মেয়ে পারা যায় না, একটা মহিলা কখনো পারে না। তো আজকে যেভাবে পাইতেছি এভাবে করতেছি, কারণ তাড়াতাড়ি করতেছি, সব কিছু তাড়াতাড়ি করে করা লাগবে, কারণ মেয়ে যে কোনো সময় উঠে যাবে। আর সুস্থ থাকলে তো সমস্যা নাই, খেলতে ওইদিকে যাইতে রুমের ভিতরে। এখন তো ঘুম থেকে উঠলেই কান্না শুরু করবে, কোলে নিয়ে বসে থাকা লাগবে, ওকে নিয়ে কাজও করতে পারে না। তো এদিকে ভাতগুলো হয়ে গেছে, আর আপনাদের ভাইয়া ছোট আলু পছন্দ করে আর কি, একটু আলুর দম বানাইলে। তো আলুগুলো সিদ্ধ করে নিব, আর সন্ধ্যায় এগুলা একটু বেজে দিব আপনাদের ভাইয়াকে, কারণ আপনার ভাইয়া তো এক জায়গায় বলতে আমার ভাইয়াদের বাসায় যাবে আর কি, একটু ওখানে মিরপুরে যাবে। তো ওখান থেকে ও আস্তে আস্তে আল্লাহ বাসাইলে কালকে হয়ে যাবে। তো ভাতগুলো আমি বট দিয়ে দিছি, আর এখানে আলুটা সিদ্ধ দিয়ে দিছি। এদিকে এদিকে আমার রান্নার আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ঝোলটা দিয়ে দিব। ঝোল দেওয়ার পরে মাছগুলা টমেটোগুলো দিয়ে দিব। আজকে খাওয়ার সময় একটা কথা, মাছগুলো দেখতে খুবই ভালো লাগছিল, কিন্তু আজকে যখন খেতে গেছিলাম না, মাছগুলো থেকে কোনো ঘ্রাণ পাই নাই, ইলিশ মাছের কোনো ঘ্রাণ পাই নাই। আসলে মাছগুলো হয়তো ওদের কাছে তাজা ছিল না, এর জন্য হয়তো এরকম হয়েছে আর কি। তো আপনাদের কাছে একটাই কথা, আপনারা সবাই আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন, কারণ আমার মেয়েটা খুব অসুস্থ। এখন আমি ভয়েস দিতেছি প্রায় 10:30 বেজে গেছে, তারপরে ভিডিওটা ছাড়বো, কারণ আপনাদের ভাই এখন নাই, আমি একলা আর মেয়েকে নিয়ে এখন বসে আছি, কারণ মেয়ে তো সব সময় কান্না করে, কি করব বুঝে পারতেছি না। আসলে অনেক সময় খুবই অসহায় লাগে, নিজেকে খুবই অসহায় মনে হয়, যে আল্লাহ কেন যে পৃথিবীতে পাঠাইছে, আর কেন এভাবে রেখেছে। সব কিছু মিলেই আমার কাছে অসহ্য লাগে, এখন আর ভালো লাগে না। তো এখানে তরকারিটা হয়ে গেছে, যদি আসলে মা থাকতো, অন্তত মায়ের কাছে গিয়ে 2 দিন থাকতে পারতাম। এখন মা নেই,
দুনিয়াতে মা না থাকলে কিছুই নেই। তো এই যে সন্ধ্যা মানে আলুগুলো আমি আলুর দম করে নিচ্ছি। আপনাদের ভাইয়া মানে রুমে আসছিল ওই সময়, ও চলে যাবে, তো বলছি যে বসো একটু, মানে এগুলো হয়ে আসছে, কারণ এগুলো হতে তো আর বেশি সময় লাগে না।